আজকে আমাদের লুক আমরা এখন যাচ্ছি সুন্দরীকে ভ্যাকসিন দিতে। তো আমি দেখো তৈরি হয়ে গেছি, একটা কুর্তি আর এই যে জিন্স প্যান্ট পরে নিয়েছি। আর আমি আমার সুন্দরীকে দেখো সাজিয়েছি, একটা টি শার্ট পরিয়ে দিয়েছি। তো সুন্দরী রেডি। তো সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা এখন সুন্দরীকে আজকে ভ্যাকসিন দেবো। ইয়ে! সত্যি বলতে স্মৃতি সত্যিই অনেক কষ্ট দেয়। সুন্দরী আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তবুও ওর কথা খুব মনে পড়ছে। আর এই এডিট করতে গিয়ে সত্যি আমার অনেক খারাপ লাগছিল। আর সেদিনকে নিয়ে গেছিলাম হসপিটালে ভ্যাকসিন দিতে, আর তারপরে ফেরার পথে ভিডিওগুলো করেছিলাম। তারপর অনেকটাই খিদে পেয়ে গেছিলো, অনেক বেলা পর্যন্ত ছিলাম আমরা ওখানে। তারপর ওখান থেকে বেরিয়ে আসার সময় যে সকালবেলা খাবার টাবারও খাইনি, তাই বাজার থেকে ধোসা ইডলি এগুলো আনতেও গেছিলাম। তো দেখো এই যে সেই ধোসার দোকানের ভিডিওগুলো। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর হচ্ছে সুন্দরীর তো ভ্যাকসিন আমরা কিনে নিয়ে এসেছি। ডক্টর দেখে বলল যে ও অনেকটা জার্নি করে এসছে, তাই ওকে এখন ভ্যাকসিন দেওয়া যাবে না, 3-4 দিন পরে আসো। তো আমরা ভাবলাম চলো ভ্যাকসিনটা কিনেই নিয়ে যাই। ওটা আরও ফ্রিজে রাখতে হয়। আমরা যেখানে থাকি আমাদের পাশেই দুটো পশুর ডাক্তার আছে, তো ইঞ্জেকশন যখন নিয়ে এসেছি বাড়িতেই দেবো। তো আমি এখন ওকে একটুখানি ওষুধের সাথে, ওর জন্য ড্রপ দিয়েছে, ওষুধ দিয়েছে। আর এসে দেখো ওর এতটাই শরীরটা খারাপ লাগছে, ওর সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে গেছে। তো দেখো এই যে এই বাটিতে এখন এই যে ওষুধ দেওয়া হলো, এর মধ্যে ওর জন্য একটা খাবার এনেছি। এই দেখো, এই দুধের সাথে এখন এই খাবারটা দিয়ে ওষুধ দিয়ে দেবো। তো চলো। তো বাজার থেকে নিয়ে এসেছি ধোসা আর ইডলি। দেখো এখন হচ্ছে আমার বরকে খেতে দেবো। আর আমার একদম ভালো লাগে না এই ধোসা ফোসা, পুরো একদম কেমন যেন লাগে, টক টক লাগে, তার জন্য একদম ভালো লাগে না। কিন্তু এর তরকারিটা মনে হয় ভালো হবে, তরকারিটা হেভি সেন্ট। দেখো ধোসা, ইডলি, এই যে বড় বড় দুটো ইডলি। দুদিন ধরে শরীরটা ভালো না। আর সেদিন ফেরার পথে মাংসের দোকানে গেছিলাম, ওর জন্য অনেকগুলো মুরগির পা নিয়ে এসেছিলাম ওকে খাওয়ানোর জন্য। আমাদের জন্য মাংস এনেছিলাম। তো তারপর রান্না করতে গেছিলাম। তো সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। অর্ধেক রান্না মানে করেছিলাম, মানে ভিডিও করতে পেরেছিলাম, কারেন্ট ছিল না বলে আর করতে পারিনি। তো এই সেদিনের গল্প। দেখো পুরনো ভিডিও হয়ে গেলে না এডিট করতে গেলেও ভালো লাগে না, আর মন মানসিকতাও ভালো লাগে না জানো। যেহেতু একদমই ভিউজ নেই, একদমই মানে কোনো একটা কাজ করতে গেলে দেখবে যে উৎসাহ পাওয়া দরকার, সেরকম আমি এখন আর কিছুই পাচ্ছি না। না ভিডিও দিতে ভালো লাগে, না করতে ভালো লাগে, না এডিট করতে ভালো লাগে। যদি তোমরা একটু ভালোবাসা দাও, সবাই দেখে, তবে আরও উৎসাহ পাই। কিন্তু সেই উৎসাহটা এখন আর পাই না। দেখবে এখন আমার কথার মধ্যে কোনো একটা মানে আমেজ থাকে না, কোনো এনার্জি থাকে না, কিচ্ছু থাকে না। যাই হোক, এদিকে দেখো করছি মাংস রান্না করছি, কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, আর ওইদিকে ভাত উঠিয়ে দিয়েছি। ভীষণ খিদেও পেয়ে গেছিলো। আর মাম্মামের জন্য আসলে কি বলতো, কোনো কিছু একটা করার পেছনে একটা উৎসাহ দরকার, যেটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে করতে এতটাই খারাপ লাগে এখন, যে মানুষ খারাপটা ভাইরাল করে, মানুষ খারাপটা দেখতে চায়, ভালোটা কেউই দেখতে চায় না। তাই এখন আমারও মন মানসিকতা ভেঙে গেছে যে সত্যি আর ভিডিও করতে ভালো লাগে না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সেদিনের। তো অবশ্যই ভালো লাগলে পাশে থেকে